হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2025 সালে এইচএসসি পরীক্ষা যারা দিবা তাদের জন্য যারা সায়েন্স গ্রুপে আছো তাদের হচ্ছে আজকে পদার্থ প্রথম পত্র কিছু হচ্ছে সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখন ফাইনাল সাজেশন হিসেবে এখানে প্রথম পত্রে হচ্ছে 10টা অধ্যায়। অনেকে আছে, এমন আছে যে সবাই 10টা অধ্যায়কে ওই পুরোপুরি পড়বে না, ওরা যত শর্ট করে পড়তে পারে সেটা করবে। এখন এই 10টা অধ্যায়ের মধ্যে আমি 7টা অধ্যায়ের কিছু সাজেশন দেব। 7টা অধ্যায়ের মধ্যে তোমরা 5টা অবশ্যই কমন পাবে, 5টা অবশ্যই অ্যান্সার করতে পারবে। এখানে সম্ভাব্য যে প্রশ্নগুলো থাকতে পারে, একটা অধ্যায়ের কয়টা প্রশ্ন থাকতে পারবে বা সম্ভাব্য কয়টা প্রশ্ন থাকতে পারে এক অধ্যায় থেকে, সেটাও আমি বলে দিব। এখানে প্রথমে যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর থেকে কিন্তু হচ্ছে 2টা অধ্যায়, 2টা কোশ্চেন, সিকিউর জন্য 2টা কোশ্চেন আর এমসিকিউর জন্য 3 বা 4টা এমসিকিউ থাকতে পারে। এটা হচ্ছে সম্ভাব্য। সিকিউ 2টা, এখানে আমরা জানি ভেক্টরে হচ্ছে নদী নৌকার ম্যাথ আছে, আবার হচ্ছে কি ডট গুণফল, ক্রস গুণফল ওইগুলোও আছে। তো সেই অনুযায়ী এখান থেকে ভেক্টর থেকে 2টা কোশ্চেন দিতে পারে। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আমি প্রতিটা অধ্যায়ে দেখো স্টার মার্ক দিয়ে রাখছি, যেগুলো থেকে মাস্ট একটা হলেও থাকবে সেগুলোতে আমি 3টে স্টার মার্ক দিয়ে রাখছি। আর যেগুলো হচ্ছে 70% থাকবে বা 80% থাকবে, 20% না থাকার সম্ভাবনা, সেগুলো আমি 2টা স্টার মার্ক দিছি। এখন এখানে দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে অবশ্যই একটা থাকবে। এরপরে আছে চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা থেকে অফকোর্স একটা থাকবেই সিকিউতে, আর এমসিকিউতে 2টা বা 3টা থাকতে পারে। তো 2 আর 4 থেকে অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা আছে। 2 অধ্যায় থেকে আর 4 অধ্যায় থেকে 2টা থেকেই হচ্ছে সিকিউতে অবশ্যই প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা থাকবে, সিকিউতে একটা আর এমসিকিউর জন্য 2টা থাকতে পারে বা একটা থাকতে পারে। এরপরে নবম অধ্যায়, এটা হচ্ছে তরঙ্গ। এটা আমি একটা স্টার মার্ক দিছি, অর্থাৎ এখান থেকে কোশ্চেন দিতেও পারে আবার নাও দিতে পারে, ওইটার পসিবিলিটি নাই। এরপরে হচ্ছে দশম অধ্যায়। তোমরা চাইলে নবম অধ্যায়টাকেও যদি একটু বাড়তি পড়তে চাও পড়বা, আর যাদের মনে করো যে নবম অধ্যায়টা একটু ক্রস করে অন্যান্য অধ্যায়গুলো পড়বে তাহলে তাও হবে। দশম অধ্যায় থেকেও একটা অবশ্যই থাকবে, প্রশ্ন থাকবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে অবশ্যই একটা সিকিউতে থাকবে আর এমসিকিউতে 2টা থাকতে পারে। এখন এই আদর্শ গ্যাস থেকে একটাও থাকে আবার 2টাও দিয়ে দেয়। তো এখানে অবশ্যই এই যে 2 দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়, 3 অধ্যায় থেকেই অবশ্যই আমার কি একটা তো থাকবে, আবার 2টাও দিয়ে দিতে পারে। বিশেষ করে ভেক্টর আর এই যে আদর্শ গ্যাস, এই 2টার মধ্যে থেকে 2টা কোশ্চেন সৃজনশীল দিয়ে দেয়। এরপরে আমার আছে অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতিতেও সিকিউ একটা থাকবে অবশ্যই, আর এমসিকিউ 2টা বা 3টা থাকতে পারে। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ আর অভিকর্ষ থেকেও কি সিকিউ মাস্ট একটা থাকবে। তো এখন আমি এই 10 অধ্যায় ফিজিক্সের প্রথম পত্রের ভিতরে এই যে 10 অধ্যায় থেকে আমি 7টা অধ্যায় লিখছি। 7টা অধ্যায়ের ভিতরে নবম অধ্যায়টা তরঙ্গের যেটা আছে ওইটা আমি হচ্ছে 50% হচ্ছে আসতেও পারে আবার নাও আসতে পারে, তো এটার সম্ভাবনা নাই। আর বাকি যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় থেকে মাস্ট একটা থাকবে। তো তোমার 8টা কোশ্চেন, 8টা সৃজনশীল ভিতরে 5টা সৃজনশীল কিন্তু তুমি কমন পাবা। এই কয়েকটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো, ভালো করে হচ্ছে আয়ত্ত করে নিতে পারো, তাহলে অবশ্যই তোমার হচ্ছে কমন পাবা।
থ্যাংক ইউ সবাইকে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও।